আচ্ছা বলো তো, বাড়িতে এরকম ননভেজ বাটারি ব্রেড বানানো সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে বানানো যায় চলো দেখে নিই। প্রথমে চিকেনগুলোকে ছোট্ট ছোট করে কেটে নিতে হবে, আর ছোটো করে কাটা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা ভালো করে দিয়ে তার মধ্যে জিরে, ধনে আর সামান্য নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই ম্যারিনেটটাকে পারলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিও, পারলে 10 to 15 মিনিটস, দ্যাটস এনাফ। ওকে, এবার নেক্সট স্টেপ, একটা কড়াইয়ের মধ্যে বাটারটাকে মেল্ট করে নিতে হবে। বাটারটা মেল্ট করা হয়ে গেলে ম্যারিনেটেড চিকেনটাকে অ্যাড করে দাও। ম্যারিনেটেড চিকেনটাকে কিছুক্ষণ রান্না করার পর আবারও একটা বাটার কিউব দিয়ে দাও। এখানে বাটারটা একটু বেশি ইউজ করা হয়েছে বিকজ নামেই এটা বাটারি ব্রেড। তো কিছুটা রান্না করা হয়ে গেলে তারপরে ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, কিছুটা চিলি সস আর এখানে সয়া সস। আর এখানে আমি চিপোলে সস ইউজ করেছি, তোমাদের কাছে থাকলে দিও অর এটা স্কিপ করে যেও, কিন্তু দিলে খেতে টেস্টি হয়। আচ্ছা, সসগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে কিছুটা মেয়োনিজ তারপরে অ্যাড করে দিও। এবার কিছুটা সময় নিয়ে একটু স্লো কুক করতে হবে যাতে চিকেনটা প্রপার সেদ্ধ হয়। চিকেন সেদ্ধ হয়ে গেলে আমি এখানে একটু ধনেপাতার চাটনি ইউজ করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। তারপরে এক এক করে ব্রেডটাকে এখানে সেঁকে নেওয়া হয়েছে আর চিজটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। চিজ গ্রেট করা হয়ে গেলে এরপর আমি একটা সস বানিয়ে নেবো, সেখানেও আবারও সেই চিপোলে সস, আর তোমাদের কাছে যদি অন্য কোনো সস থাকে সেটাও অ্যাড করে নিও। টমেটো সস দিতে কিন্তু ভুলো না। এরপর একটা ব্রেডের স্লাইস নিয়ে তার মধ্যে সসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। সস মাখানো হয়ে গেলে তার ওপর দিয়ে চিকেন স্টাফটা যেটা আমরা রান্না করেছি সেটাকে ভরপুর দিয়ে দাও। চিকেন স্টাফিংটা দেওয়া হয়ে গেলে ভেজিটেবলস আমার কাছে বেশি কিছু ছিল না, তো আমি পেঁয়াজ আর টমেটো ইউজ করেছি। পেঁয়াজ আর টমেটো ইউজ করার পর ওপর দিয়ে ভালো করে চিজটাকে দিয়ে দিয়েছি এবং আরেকটা ব্রেড নিয়ে তার উপর দিয়ে সেই ধনেপাতার চাটনিটাকে এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের ননভেজ বাটারি ব্রেড কিন্তু একদম অ্যান্ড ট্রাস্ট মি, এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। তোমরা যদি রেসিপিটা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই জানিও। টাটা।